ট্রি হাউস পেয়ে যাবে। ইয়েস, এখানে তোমরা সুইমিং পুলের মজা নিতে পারবে। এতগুলো পুচু দেখো, কত পুচু, কত পুচু। মাটন এইরকম সাইজের দেখো, মাটনের পিস গুলো থাকছে। শীতকালের এই সন্ধেবেলায় দেখো আগুন যে পোয়ানো, সেটা কিন্তু একটা বিশাল মজা রয়েছে। এরকম জমিদারি কায়দায় কিন্তু পুরো খাটটা রয়েছে, পালঙ্ক টাইপের, ফুলকো ফুলকো পুরো লুচি। কাতলা মাছের কালিয়া, ঠিক এইরকম বড় সাইজের একটা কাতলা মাছ। ফিশিং এর মজাও নিতে পারবে। এই যে আমি বড়শি নিয়ে নিয়েছি। কটেজ গুলো ভীষণই সুন্দর, চই 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 সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। চিকেন পকোড়া গরম গরম, আর এদিকে রয়েছে কিন্তু গরম গরম পেঁয়াজ। এই রিসর্টে কিন্তু তোমরা হস্তশিল্পের জিনিস শপিংও করতে পারবে। সুন্দর একটা দোলনাও রয়েছে, পুরো খড়ের ছাউনি দেওয়া, একদম মিন্ট ফ্লেভার, তার সাথে একদম লেবু টেবু দেওয়া। কি সুন্দর একটা তুলসী মঞ্চ রয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা সোজা। ট্রেলার দেখে বুঝে গেছো, উইন্টার পড়ার সাথে সাথে রিসর্টের খোঁজ খবর নিয়ে চলে এসেছি। আজকের এই রিসর্টটা কলকাতার খুব কাছাকাছি এবং পুরো গ্রাম্য কায়দায় সাজানো। কলকাতার মধ্যে ছোট্ট একটা করে গ্রাম মনে হবে। এখানে চোখের শান্তি, মনের শান্তি এবং উদর তৃপ্তি, ভালো মন্দ খেয়ে সব কিছুর মধ্যে একটা পারফেক্ট কম্বিনেশন তোমরা পেয়ে যাবে। এছাড়াও যারা সুইমিং পুল ওরা রিসর্টের খোঁজ করছো, সেটা তোমরা ডেফিনেটলি এখানে পাবে। এবং একটি ইউনিক স্টে পাবে, সেটা হচ্ছে ট্রি হাউসে থাকারও মজা পাবে। এখানকার যে কটেজ গুলো রয়েছে, রুম গুলো রয়েছে, সেটা পুরো গ্রাম্য মাটির বাড়ির আদলে একদম তৈরি, এবং ভেতরে কিন্তু সমস্ত মডার্ন এমিনিটিস রয়েছে। তাহলে বলে দিই আজ আমরা কোথায় এসেছি। দেখো চারিপাশে শুধু গ্রিনারি গ্রিনারি। ওইদিকে দেখো, দেখেছো ধান চাষ হচ্ছে। চাষি ভাইয়া দেখো গরু নিয়ে, লাঙল নিয়ে কিভাবে জমিটাকে আর কি রেডি করছে। এর মধ্যে চারা রোপণ করবে, না বীজ বপন করে চারা হবে, ধান উৎপাদন হবে। খুব সুন্দর। এবার তাহলে বলে দিই কোথায় এসেছি। টাটা, দেখো আমি চলে এসেছি সুন্দরগ্রাম ইকো ভিলেজ রিসর্টে। এখানে আজকে আমরা সারাদিন থাকবো, ডিটেলস এ সবকিছু দেখাবো, তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া করবো। একটা ফাটাফাটির দিন যাকে বলে, উইন্টার স্পেশাল। কি সুন্দর দেখো, বাইরের গেটটা পুরো খড়ের ছাউনি ঠাউনি দিয়ে একদম সাজানো, তার সাথে লাল শালু কাপড় আলো ঠালো দেওয়া রয়েছে। আর মেন হাইলাইট কি দেখছি জানো তো, দেখো আলপনা দেওয়া, কি সুন্দর দেখো আলপনা পত্র দেওয়া রয়েছে। চলো ভেতরে যাই, এসো। এবার বলে দিই কি করে তোমরা এই রিসর্টে আসবে। কলকাতা থেকে কিন্তু মাত্র 1 ঘন্টার দূরত্ব রয়েছে। সবার আগে তোমাদের সায়েন্স সিটি আসতে হবে। তোমরা সায়েন্স সিটি থেকে কিন্তু ম্যাজিক কার পেয়ে যাবে ঘটক পুকুরে আসার জন্য। ঘটক পুকুরের যে চৌমাথা আছে ওখানে নামবে, ওখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে এই সুন্দরগ্রাম ইকো রিসর্টের জন্য। টোটো বুক করে সোজা কিন্তু তোমাদের গেটের সামনে নামাবে, দিয়ে টাটা তোমরা পেয়ে যাবে কিন্তু এই ইকো রিসর্টটা। ঘটক পুকুর চৌমাথা থেকে এই রিসর্টে আসার জার্নিটা কিন্তু ভীষণ সুন্দর, মাত্র 15 মিনিটের মতো লাগবে। সেই জার্নিটার মধ্যে তোমরা দেখতে পারবে কিন্তু সুন্দর পুরো গ্রামের প্রকৃতি, তার সাথে পুকুর, খাল, বিল, তার সাথে কিন্তু এখানে ভেড়িতে মাছ চাষ হচ্ছে। একটা ফাটাফাটি সুন্দর গ্রাম্য পরিবেশ। এই রিসর্টের গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, চেক করলে পরে পেয়ে যাবে। আর বেশি বকবক করবো না, চলো আমরা রিসর্টে এবার এক্সপ্লোর করি। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করে শেয়ার করো, অবশ্যই করে আনকা সোজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকা সোজা। ঢুকেই দেখবে রিসেপশনটা রয়েছে। আমরা সবার আগে রিসেপশনে যাবো। ফুলো টুলো দিয়ে সাজিয়েছে, আর দেখো আলপনা দেয়া, সোফা টোফা পাতা রয়েছে বসার জন্য। এটাই হচ্ছে দেখো রিসেপশন এরিয়া। এখানে তোমাদের চেক ইন, চেক আউট, ডিটেলস সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়ে তারপর সোজা তোমরা রুমে যেতে পারবে। প্রায় 7 বিঘা জমির ওপর পুরো রিসর্টটা সাজানো। প্রচুর প্রচুর রুম দেখতে পাচ্ছি। যেদিকে তাকাবে সেদিকে শুধু গ্রিনারি গ্রিনারি আর গ্রিনারি। পুরো রিসর্টটাতে দেখো এরকম ফুলের গাছ, ফলের গাছ দিয়ে একদম সাজানো। এখানে থোকা থোকা দেখো লাল পিঙ্ক কালারের সব ফুলগুলো ফুটে রয়েছে। সুন্দর জবা ফুল ফুটে রয়েছে, পুরো লাল টকটকে একদম জবা। গাছের ডাব দেখো, এরকম বড় বড় কিন্তু নারকেল গাছ রয়েছে, যেখানে এরকম ডাব গুলো রয়েছে ফুলে। দেখো পুরো গার্ডেনটা কিন্তু সুন্দর সুন্দর গাছ দিয়ে দিয়ে কিন্তু বাউন্ডারি বাউন্ডারি করে পার্টিশন পত্র করা রয়েছে। এই জায়গাটায় দেখো কিছু ধুনুচি দিয়ে একদম সেট করা, সবুজ সবুজ সব বাঁশ গুলো দেখো। এতটা জার্নি করে এসছি, রিসর্টে ঢুকতে না ঢুকতেই পেটে একদম চুচু করতে শুরু করে
করে দিল। ব্রেকফাস্টের জন্য প্রচন্ড খিদে পেয়েছে। এই জায়গাটা হচ্ছে রেস্টুরেন্টের পোর্শনটা, তোমরা এখানে বসে জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবে। খুব সুন্দর, দেখো একদম খড়ের ছাউনি দিয়ে পুরো একদম বাঙালিয়ানায় গ্রাম্য পরিবেশে মেলবন্ধন যাকে বলে এই জায়গাটা। আর আমার সামনে দেখো ব্রেকফাস্টটা পুরো চলে এসছে, কাঁসার থালায় দেখো সুন্দর করে পুরো পরিবেশন করা, যেখানে কাঁসার গ্লাসে জল দেওয়া হয়েছে, কাঁসার বাটিতে রয়েছে আলুর তরকারি, আর এখানে রয়েছে ফুলকো ফুলকো লুচি, এই হচ্ছে ডিমের অমলেট, তোমার পিঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে, আর এইখানে রয়েছে কিন্তু তোমার ল্যাংচা। এই দিয়ে এবার আমি ব্রেকফাস্টটা এনজয় করবো। আর পেটে প্রচন্ড খিদে পেয়েছে, সেটাকে কন্ট্রোল করা যায়। হাত ধোয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখো এখানে এরকম তোমার পাথরের পুরো কড়াই আর এরকম মাটির জ্বালা, এখানে তোমরা হাত পা ধুয়ে নিয়ে এবার খেতে বসবে। চলো প্রথমে লুচিটা ট্রাই করি, ফুলকো ফুলকো পুরো লুচি। প্রথমে লুচির এই যে চোকলাটা খাবো, এটা হচ্ছে আমার স্টাইল খাওয়ার। নরম নরম লুচি, ভালো করে ময়াম দিয়ে করেছে। চচ্চড়ি দেখো কালো জিরে দিয়ে একদম করেছে, ট্রাই করি। আলু পেঁয়াজ দিয়ে একদম পুরো আলু চচ্চড়িটা করা, সর্ষের তেলের রান্না। লুচিটা দিয়ে আলু চচ্চড়িটা ভালো করে মাখিয়ে নিয়ে চলো বাইট। এরকম সুন্দর রিসর্টের গ্রাম্য পরিবেশ, তার সাথে এরকম ব্রেকফাস্টের বাঙালিয়ানা জাস্ট ফাটাফাটি। তরকারিটা একদম ঝাল ঝাল টাইপের রয়েছে কালো জিরে দিয়ে। ডিমের অমলেটটা ট্রাই করি, চলো। লঙ্কা টঙ্কা দিয়ে করেছে। ব্রেকফাস্টে ডিম ছাড়া তো জাস্ট ইনকমপ্লিট। নর্মাল ডিমের অমলেট পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল টাইপের। ল্যাংচাটা কামড় দি, নরম রসলা পুরো ল্যাংচা, পারফেক্ট। এটা হচ্ছে পুরো বাঙালিয়ানায় মোড়া একদম ব্রেকফাস্ট, দারুণ। কি সুন্দর একটা তুলসী মঞ্চ রয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে তোমরা এখানে কিন্তু নিত্য পুজো করা হয়, দেখো ধূপ ধূপ জ্বলছে, প্রসাদের থালা রয়েছে ফুল টুল দিয়ে, এখানে আর কি জল টল দেওয়া হয়। পুরো গ্রাম্য পরিবেশ তো, তোমার একটা কি বলবো, একটা গ্রামের বাড়ির যেরকম ফিল হয়, গ্রামের অ্যাম্বিয়েন্স যেরকম হয়, তার সাথে তুলসী মঞ্চে এরকম একটা ফিল আসবে। এখানে কিন্তু টোটাল তোমরা 16 খানা রুম পেয়ে যাবে, যেখানে 2 বেডেড রয়েছে, 3 বেডেড রয়েছে, 4 বেডেড রয়েছে, এমনকি 5 বেডেরও কিন্তু রুম রয়েছে। চলো তোমাদের এবার রুম গুলো দেখাই। পরপর পুরো কটেজ গুলো রয়েছে, এগুলো কিন্তু সব 2 বেডেড কটেজ রয়েছে রুম গুলো। কি সুন্দর, খালি দেখো ওপরটা পুরো খড়ের ছাউনি রয়েছে, আর এরকম বেড়া দিয়ে টাইপের সেট করা, সামনে বাগান রয়েছে, খুবই মিষ্টি, পুরো মাটির কুড়ে ঘরের মতো। সিঁড়ির মধ্যে কিন্তু আলপনা দেয়া রয়েছে, গ্রামের বাড়িতে যেরকম মাটির প্রলেপ দেয়া থাকে ঠিক ওই রকম ভাবে কিন্তু টাচটা করা, আর এরকম ভাবে দেখো আলপনা দেওয়া। আর রুম গুলোর কিন্তু নামও রয়েছে, এটার নাম হচ্ছে আকাশ। সামনে এরকম বারান্দা টাইপের করা, যেখানে তোমরা বসতে পারবে, বসে এইরকম একটা ভিউ পাবে, যেখানে তোমরা বাগান দেখতে পারবে, সামনে ধান ক্ষেত দেখতে পারবে, ভীষণই সুন্দর। ফলের গাছ, ফুলের গাছ, প্রচুর গাছগাছালি, এরকম জমিদারি কায়দায় কিন্তু পুরো খাটটা রয়েছে পালঙ্ক টাইপের। দেখো মোড়ানো মোড়ানো সেই যে পালঙ্কের হ্যান্ডেল গুলো হয় ওই রকম, ওপরে লাল শালু কাপড় টাইপের দেওয়া, থেকে এরকম ঝুড়ির মধ্যে আলো জ্বলছে, এদিকে পাখা চলছে, মাথার উপরে এসিও রয়েছে, দুজনে এখানে আরামসে শুতে পারবে। পটচিত্র টাইপের দেখো তোমার পেন্টিংটা পুরো করা রয়েছে, কাঠের আলমারি টাইপের রয়েছে, এখানে সব জিনিসপত্র রাখতে পারবে। তার জানলাটা রয়েছে পুরো কাঁচের গ্লাস জানলা, ইলেকট্রিক কেটেল রয়েছে, এদিকে তোমার সুগার মিল্কের সমস্ত ব্যবস্থা রয়েছে, জল দেওয়া রয়েছে, মেনু কার্ড রয়েছে, ফ্রিজও কিন্তু পেয়ে যাবে। তোমরা এখানে কোল্ড ড্রিঙ্কস জল টল সবকিছু রাখতে পারবে। তোয়ালে দেওয়া রয়েছে, এদিকে তোমার সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু দেওয়া একদম। এই রুমটা কিন্তু টোটালটাই মাটি দিয়ে, ভাবা যায় রিসর্টে এরকম একটা ফিল তোমরা পাবে, মাটির পুরো একদম রুম, তার মধ্যে এরকম ভাবে কিন্তু আলপনাগুলো গেছে। তোমার ড্রেসিং টেবিলটা এখানে তোমরা সাজুগুজু করতে পারবে। আর আমাকে দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো আমাকে। হচ্ছে দেখো বাথরুমটার উপর এরকম খড়ের ছাউনি আর বেতের দরজা রয়েছে, চলো ভেতরটা দেখি। বাথরুমটাও পুরো মডার্ন এমিনিটিস রয়েছে, গিজার পেয়ে যাবে, শাওয়ার, কল, বেসিন, এদিকে তোমার মিরর রয়েছে, এদিকে কোমোড, সমস্ত কিছু মডার্ন এমিনিটিস দিয়ে একদম সাজানো। এই রুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে, পুরো মাটির একটা ঘর আর এরকম জমিদারি কাইন্ড অফ পালঙ্ক। তোমরা যদি এই রুমটাতে থাকো, 1 নাইট স্টে করো, তাহলে কিন্তু প্রাইস পড়বে রুমটার পার নাইট 2500 টাকা। এটা কিন্তু খুব সুন্দর। এই রিসর্টে কিন্তু তোমরা ট্রি হাউস পেয়ে যাবে। ইয়েস, সুন্দরগ্রাম রিসর্টে তোমরা
তোমরা কিন্তু ট্রি হাউসের মজাও নিতে পারবে। একদম দেখো সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হবে, টুক 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 করে সব উঠে গেলাম। এখানে কিন্তু সুন্দর দেখো ফ্লাওয়ার টাওয়ার ক্যাকটাস দিয়ে একদম সাজানো রয়েছে। ট্রি হাউসটার নাম হচ্ছে মাচান। এইখানে দেখো ডবল বেডরুম, এই যে দুজন তোমরা ইজিলি থাকতে পারবে। দেয়ালের মধ্যে পুরো গাছ টাছ দেখা যাচ্ছে, পুরো ওটা কিন্তু উডেনের ওপর ফিনিশ, একদম কাঠের। ওপরে ফ্যান রয়েছে, ওপরটা দেখো পুরো বেতের ওপর একদম কাজ। এখানে রয়েছে দেখো এসি, এদিকে তোমার মোড়া, তার সাথে টেবিল সাজুগুজু করার জন্য রয়েছে ড্রেসিং টেবিল, এটা রয়েছে জলের বোতল, টি কফি মেকিং সবকিছু করতে পারবে। আর এদিকে তোমার ফ্রিজ রয়েছে, ওয়াশরুমটা, এখানে তোমরা কোমোড পেয়ে যাবে, বেসিন রয়েছে, কল, গিজার, খুবই সুন্দর। আর এই হচ্ছে মিরর, এই হচ্ছে আমি। তোমরা যদি এই ট্রি হাউসটাতে থাকতে চাও, আমি বলবো ডেফিনেটলি ট্রাই করো। তোমরা এই রিসর্টে ট্রি হাউসের মজাও নিতে পারবে। তোমরা যদি এইখানে নাইট স্টে করতে চাও ট্রি হাউস রুমটাতে, তাহলে কিন্তু প্রাইস থাকবে তোমার ৩৫০০ পার নাইট। ট্রি হাউসটা কিন্তু পুরো তেঁতুল গাছের ওপরে। দেখো তোমরা এখানে বসে সুন্দর সুন্দর কিন্তু ফটো তুলতে পারবে, একটুখানি রিল টিল বানাতে পারবে। তেঁতুল গাছ, এখানে তেঁতুল পেরে পেরে খেতে পারবে। মানে রুমে থাকবে, বেরোবে, দেখবে, অ্যাম্বিয়েন্সটা এনজয় করবে, তেঁতুল পেরে পেরে খাবে, একটা ফাটাফাটি ব্যাপার একদম। কিন্তু এই রিসর্টে 2 হুইলার 4 হুইলার সব নিয়ে আসতে পারবে। এইটা হচ্ছে পার্কিং স্পেস, এখানে তোমরা গাড়িগুলো রাখতে পারবে ইজিলি। রিসর্টে কিন্তু হাঁসও রয়েছে, এই যে দেখো রাজহাঁস গুলো রয়েছে, সাদা রঙের একদম হাঁসগুলোর কাছে যাওয়ার চেষ্টা করছি। চই 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 চই। আর এছাড়াও দেখা গেলে কিন্তু বদ্রি পাখি থাকি রয়েছে প্রচুর এখানে, মানে হাঁস, তার সাথে পাখি আর মুরগি কোথাও যে। আর এখানে কিন্তু মুরগি সবকিছুই কিন্তু পালন করা হয়, হাঁসের ডিম টিমও হয়, মুরগির ডিম টিমও হয়, সব কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে, এনজয় করতে পারবে। আর হাঁসগুলোকে পেয়েছি, আয় 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 আয়, ওরা শুধু দৌড়ে পালিয়ে যাচ্ছে আমার সাথে দেখে। একদম ক্যাফেটেরিয়া টাইপের রয়েছে, এখানে তোমরা টি কফি বিভিন্ন রকম ফ্রুট জুস পকোড়া এগুলো পেয়ে যাবে। এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এটাও কিন্তু পুরো শেড একদম করা রয়েছে, সুন্দর লাল ইট দিয়ে পুরো ডিজাইন গুলো করা। আর ঝুড়ির মধ্যে দেখো আলো জ্বলছে, এখানেও কিন্তু পুরো আলপনার ডিজাইন রয়েছে। আর এই হচ্ছে দেখো গ্লাস গুলো, সিরাপ গুলো সব রয়েছে। এখানে বিভিন্ন রকম মকটেল, টি কফি সবকিছু কিন্তু এনজয় করতে পারবে। যেহেতু ক্যাফেটেরিয়া, এখানে কিন্তু বইয়েরও সুবন্দোবস্ত রয়েছে, ইংলিশ বই, বেঙ্গলি বই সবকিছু পেয়ে যাবে, যে যেটা ভার্সনের পড়তে চাও সব রয়েছে। এখানে পরপর দেখো পুরো শেড করা রয়েছে, বসার জায়গা রয়েছে। তোমরা টি কফি খেলে, তার সাথে বনফায়ারের মজা নিলে, তার সাথে একদম আগুন পোয়ানোর মজা নিলে, খুবই সুন্দর একদম সাজানো গোছানো। ওপরে শেডের ওপর দেখো তোমার খড় দেওয়া রয়েছে। আর এখানে বসার জায়গা, 4 জন করে ইজিলি বসতে পারবে, 4টে টেবিল চেয়ার পুরো করা রয়েছে। ক্যারাম বোর্ডও রয়েছে, তোমরা এখানে ক্যারাম খেলতে পারবে। গুটিগুলো নিয়ে স্ট্রাইকার দিয়ে চলো মারো। এইখানে কিন্তু তোমরা ক্যারাম খেলারও মজা নিতে পারবে। তোমাদের ক্যাফেটেরিয়াটা তো দেখালাম কত সুন্দর, ওখান থেকে দেখা যাচ্ছে মকটেলও নিয়ে নিয়েছি, যা মোহিতো রয়েছে, খুবই রিফ্রেশিং, একদম মিন্ট ফ্লেভার, তার সাথে একদম লেবু টেবু দেওয়া, সো রিফ্রেশিং। এতগুলো রুম ট্যুর দেখাতে রিসর্ট দেখাতে আমারও গলা পুরো শুকিয়ে যাচ্ছিল। এটা খুব রিফ্রেশমেন্টের কাজ করলো আমার। এই হচ্ছে দেখো সুইমিং পুলটা। এই রিসর্টে কিন্তু তোমরা সুইমিং পুলেরও মজা নিতে পারবে। এখানে দুটো পার্ট আছে দেখো, এটা হচ্ছে কি কম ডেপথ, যারা বাচ্চারা আছো তারা হচ্ছে কি এখানে এনজয় করতে পারো, বা যারা সাঁতার জানো না তারা এই জায়গাটা করবে। আর এইটা হচ্ছে কিন্তু বেশি গভীরতা যুক্ত, যারা সাঁতার জানো, সুইমিং পুলের সমস্ত মজা নিতে চাও, তারা কিন্তু এটা নেমে এনজয় করতে পারবে। চলে এসছি আমরা এবার আর একটা ক্যাটাগরিতে, এটা হচ্ছে 3 বেডরুমের হচ্ছে গিয়ে রুম। এই যে দেখো, এই হচ্ছে তোমার সিঙ্গেল একটা বেড রয়েছে, আর এইদিকে কিন্তু ডবল বেড রয়েছে। এই রুমে তোমরা 3 জন কিন্তু থাকতে পারবে। আর এখানে তোমার চেয়ার রয়েছে, এখানে তোমার মোড়া রয়েছে, টেবিল রয়েছে, সুন্দরভাবে রুমটা দেখো আলপনা দিয়ে সাজানো। ওটা দেখো দরমা টাইপের, বেড়া টাইপের ডিজাইন পুরো করা, পাখাগুলোও কিন্তু ওইরকম টাইপের থিম করে একদম কম্বিনেশন করা রয়েছে। বড় বড় দুটো পাখা রয়েছে, এসি, ফ্যান,
এভরিথিং লাইট ফাইট দিয়ে একদম ওয়ালটাও কিন্তু একদম মাটির দেওয়াল যেটা বলে সেটা ফিল কিন্তু পাবে। এছাড়াও কেটল রয়েছে, জলের বোতল, গ্লাস সবই রয়েছে, মিরর রয়েছে, ড্রেসিং টেবিল টাইপের, এখানে তোমরা সাজুগুজু করতে পারবে। এই হচ্ছে দেখো ওয়াশরুমটাও মডার্ন এমিনিটিস রয়েছে, তোমার গিজার পেয়ে যাবে, মডার্ন কোমোড রয়েছে, বেসিন। এই রুমের সাথে কিন্তু ছোট তোমরা একটা ফ্রিজও পেয়ে যাবে। 3 বেডের বেডরুমে যদি থাকতে চাও তাহলে এটার পার নাইটের প্রাইস হবে কিন্তু 3,500 টাকা করে। এই পোর্শনটা কিন্তু দারুণ সুন্দর, একটা বড় সড়ো স্পেস রয়েছে। দুর্গাপুজোর টাইমে কিন্তু এখানে দুর্গাপুজো হয়, তোমরা যদি দুর্গাপুজোর সময় আসো এখানে কিন্তু রিসর্টে থাকার পাশাপাশি পুজোর আনন্দ উপভোগ করতে পারবে। আর উইন্টারের টাইমে বসন্ত উৎসব হয়, এখানে তোমার রাধা গোবিন্দকে সাজানো হয়, এখানে বাউল উৎসব হয়, আবির নিয়ে খেলা হয়। তো এই ফেস্টিভ্যাল গুলো কিন্তু তোমরা এই রিসর্টে এনজয় করতে পারবে। এছাড়াও দেখো এই জায়গাটায় কিন্তু টেন্টও লাগানো হচ্ছে, যারা টেন্টে থাকতে চাও তারা কিন্তু সেই অপশনও পেয়ে যাবে। এটা এখনো লাগানো হচ্ছে, লাগানোর কাজ চলছে। এখানে 2টো টেন্ট বসবে, যারা টেন্টের মজা নিতে চাও এই রিসর্টে কিন্তু সেটাও পেয়ে যাবে। এই যে একটা পুচু সোনা, তার কতগুলো বাচ্চা হয়েছে দেখো এখানে। এই যে দেখো কত ছোট ছোট বাচ্চা এখানে, এতগুলো করে পুচু হয়েছে। তো এতগুলো পুচু দেখো, কত পুচু, কত পুচু। এটা তো ছোনা ছোনা পুচু সব রয়েছে, কত কত বাচ্চা, কত কত বাচ্চা। এই রিসর্টে কিন্তু তোমরা ফিশিং এর মজাও নিতে পারবে। এই যে আমি বড়শি নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে কিন্তু টলটলে জলের একদম পুকুর, যেখানে প্রচুর রকমের মাছ রয়েছে, রুই, কাতলা, মৃগেল, কই মাছ, তেলাপিয়া মাছ সবকিছু পেয়ে যাবে, খালি ধরতে হবে। এখানে কিন্তু ফিশিং এর কোনো চার্জেস নেই, বাট যদি তোমরা মাছ ধরতে পারো তাহলে কিন্তু যেরকম ধরো ওজন হবে সেই অনুযায়ী প্রাইস দিয়ে কিন্তু তোমরা বাড়িতে নিয়ে যেতে পারবে। তো চলো আমরাও ট্রাই করি, দেখি মাছ আসে কিনা। আসবে কি? কোনোদিনও তো আসে না, দেখা যাক মাছ আসে কিনা। মাছ ধরতে গিয়ে আমি না জলের মধ্যে টাপাক করে পড়ে যাই, মাঝি আমাকে দেখবে টেনে নিয়ে চলে গেছে, বলবে সুজা তোকেই আমি খেয়ে নেবো ভাজা করে। প্রত্যেকটা কটেজ গুলোর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর নাম। 3 বেডেরটা যেরকম দেখালাম তোমার অন্দরমহল, এখানে দেখো গঙ্গা যমুনা বলে রয়েছে। চলো আমরা একটা 4 বেড এবার দেখবো। এটা যেহেতু দোতলা সেই জন্য দেখো এটা সিমেন্ট দিয়ে পুরো ইউজ করে করা হয়েছে। এটারও কিন্তু বাইরেটা পুরো এরকম সুন্দর পুরো আলপনা রয়েছে, লক্ষ্মীর পা দেওয়া, দেখেছো? আর এই হচ্ছে 4 বেডের রুমটা। বড় বড় দুটো কিন্তু একদম বেড, এখানে দুজন ইজিলি শুয়ে যেতে পারবে, এখানে দুজন ইজিলি শুয়ে যেতে পারবে। বড় একটা এসি রয়েছে, দেখো চেয়ার টেবিল রয়েছে, তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। ফ্রিজে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর এখানে কাপ, প্লেট, কেটেল, এখানে বড় সড়ো একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবে। হচ্ছে দেখো তোমার ড্রেসিং টেবিলটা, এখানে তোমরা সাজুগুজু করতে পারবে। ওয়াশরুমটার উপরে দেখো টালি একদম পুরো সেট করা, আর এরকম তোমরা বেতের দেখো ফ্লাওয়ার ভাস টাইপের রয়েছে। এই হচ্ছে দেখো ওয়াশরুমের ভেতরেটা, তোমরা কিন্তু কোমোড পেয়ে যাবে, গিজার পেয়ে যাবে, এদিকে তোমার বেসিন রয়েছে, মিরর রয়েছে। তোমাদের যদি ধরো বড় একটা ফ্যামিলি আসে 4 জনের, তোমরা কিন্তু এখানে ইজিলি থাকতে পারবে, বা 4টে বন্ধু এসেও কিন্তু ইজিলি থাকতে পারবে। তোমরা যদি এই রুমে নাইট স্টে করো তাহলে পার নাইট প্রাইস পড়বে কিন্তু 4,500 টাকা করে। একটা রুম থেকে কিন্তু সুন্দর ব্যালকনি পেয়ে যাবে, এটা থেকে রিসর্টের ভিউটা দেখো কি দারুণ আসছে। এদিকে সুইমিং পুল দেখা যাচ্ছে, গার্ডেনিং রয়েছে, এখানে বসার ছাউনিটা রয়েছে, এদিকে তোমরা ফিশিং করার জন্য পুকুর রয়েছে, ট্রি হাউস, যেদিকে তাকাবে সেদিকে শুধু গ্রিনারি গ্রিনারি আর গ্রিনারি। চলো এবার সুইমিং পুলটায় নামি। আমি তো সাঁতার ফাতার জানি না, তাই আমি ছোটটাতেই নামবো। ঠান্ডা ঠান্ডা জলে মজা সুইমিং পুলের রয়েছে। একদম দেখো ব্লু কালারের পুরো জলটা রয়েছে, জলটা তো নর্মাল ক্লিন, নিচটা যেহেতু তোমার ব্লু কালারের টাইলস, এই জন্য ওয়াটারটা পুরো ব্লু 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 পুরো লাগছে। যারা রিসর্ট খোঁজো আর কি সুইমিং পুলকে আর কি মেন প্রায়োরিটি দিয়ে, তারা ডেফিনেটলি কিন্তু এখানে আসতে পারো। এখানে তোমরা সুইমিং পুলের মজা নিতে পারবে। এখানে দেখো এরকম বসে জলের মধ্যে মজা করবে। তোমরা হচ্ছে যারা সুইমিং করতে পারো ভালোভাবে, তারা এরকম ভালো করে সুইম করতে পারবে। সব রকমের অপশন রয়েছে। যারা সাঁতার জানো না এইখানটায় করবে, আর যারা সাঁতার জানো ওই পাড়টায় চলে যাবে। যারা বাচ্চারা তারাও হচ্ছে কি এই পাড়টায় থাকতে পারবে। ভীষণই মজাদার। আমার জন্য মকটেলস চলে এসছে। সুইমিং পুলের এরকম পুলের মজা নেবে আর তার সাথে কিন্তু এনজয় করবে এইরকম মকটেলস। কিরকম রিফ্রেশিং হবে বলো তো ব্যাপারটা। এই হচ্ছে দেখো মকটেলস, আমার হাতে ব্লু লেগুন চলে এসছে, ঠিক একদম সুইমিং পুলের কালারের সাথে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। চলো ভালো করে এটাকে মিক্সিং করে নিলাম, সুন্দর ব্লু কালারটা আসছে দেখো। চলো সো রিফ্রেশিং।
এরকম ঠান্ডা ঠান্ডা পুলের মজা, তার সাথে এরকম সূর্যের সুন্দর আলো, আর তার সাথে এরকম মকটেলস এর মজা। একটা মজামি লাইফ পুরো একদম। রিসর্টটা এক্সপ্লোর করতে করতে এখন কিন্তু দুপুর গড়িয়ে এসছে। দুপুর মানেই হচ্ছে জমিয়ে লাঞ্চ। লাঞ্চে কি আছে সেটা তো দেখাবে, তার আগে দেখো কত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। এখানে সমস্ত খাবার কিন্তু তোমাদের ব্রেকফাস্টটাও দেখিয়েছিলাম, সুন্দর করে কাঁসার থালা একদম পরিপাটি করে সাজিয়ে প্রেজেন্ট করা হয়েছিল। দুপুরের লাঞ্চও কিন্তু সেই রকম ভাবেই প্রেজেন্ট করা, একদম জমিদারি কায়দায় আদলে পুরো। লাঞ্চে কিন্তু তোমরা থালি পেয়ে যাবে। এখানে দেখো সুন্দর এইরকম একটা ভেজ থালি রয়েছে, অনেকগুলো আইটেম দিয়ে কিন্তু এই ভেজ থালিটা করা। এটা হচ্ছে এখানকার কিন্তু বেসিক থালি। এই ভেজ থালিটার সাথে তোমরা ননভেজ আইটেম গুলো অ্যাড অন করতে পারো। এর পুরো বিষয়টাই কিন্তু আলাকাটের ওপরে রয়েছে। এই যে থালিটা রয়েছে সেটা কি কি আছে দেখে নাও। প্রথমে দেখো রয়েছে এরকম বাসমতি চালের একদম ভাত, লম্বা লম্বা বাসমতি চাল। এইটা হচ্ছে দেখো মান কচু বাটা রয়েছে, একদম দুধমান কচু বাটা যেটা বলে, হোয়াইট কালারের রয়েছে। এটা হচ্ছে দেখো লাল শাক ভাজা রয়েছে। এখানটা রয়েছে দেখো মুগের ডাল রয়েছে, সবজি টবজি দিয়ে একদম মুগের ডাল। ডালের সাথে খাওয়ার জন্য রয়েছে একদম ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, তার সাথে কারি পাতা বাদাম টাদাম দিয়ে একদম সুন্দর করে আলু ভাজাটা রয়েছে। দুধ শুক্তো, যে বেঙ্গলি থালিতে তোমার দুধ শুক্তোটা মাছ। দেখো সিজনাল একটা সবজির তরকারি, এখানে ফুলকপির তরকারি রয়েছে, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, টমেটোমের চাটনি, কিন্তু তোমার রসগোল্লা, কিন্তু পাঁপড় ভাজা, আর এই হচ্ছে ভাড়ে করে কিন্তু মিষ্টি দই। এইটা হচ্ছে গিয়ে কিন্তু তোমার কমপ্লিট ভেজ থালি। এই থালিটা কিন্তু সবাই নিতে পারবে। এটার দাম থাকছে কিন্তু 300 টাকা। এই থালিটার সাথে তোমরা অ্যাড অন করে কিন্তু মাটন খেলে মাটন, চিকেন খেলে চিকেন, ফিশ খেলে ফিশ, তোমাদের যা ইচ্ছা সেগুলো নিতে পারো। সেগুলো মেনু দেখে তোমরা নিয়ে নেবে। আমরা এখানে কিন্তু দুটো আইটেম নিয়েছি, একটা হচ্ছে ফিশের প্রিপারেশন আর একটা হচ্ছে কিন্তু মাটনের প্রিপারেশন। কাতলা মাছের কালিয়া, ঠিক এইরকম বড় সাইজের একটা কাতলা মাছের পেটি রয়েছে, যে কাতলা মাছের কালিয়াটা করা। এটার দাম হচ্ছে কিন্তু তোমার 125। আর এইখানে রয়েছে কিন্তু মাটন, এইরকম সাইজের দেখো মাটনের পিস গুলো থাকছে, আলু ঠালু দিয়ে একদম মাটনের কষা। দাম হচ্ছে কিন্তু তোমার 350, 350। লাল শাক ভাজা দিয়ে জমির একদম টাটকা টাটকা কিন্তু সব রান্না। নরম জমির টাটকা শাক তো একদম নরম, সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে জাস্ট ভাজা। সুন্দর একটা শাকের নিজস্ব যে ফ্লেভার সেটা রয়েছে, ভীষণ ভালো খেতে, একদম নরম। মানকচু বাটা রয়েছে, এটা একটু ঝাঁঝালো টাইপের হয়। ভাতের সাথে মেখে নিলাম, দিয়ে চলো মানকচুটা তো ভালো করে পেস্ট করেছে, আমাদের নারকেল দিয়েছে, সর্ষে দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, সর্ষের তেলে পুরো রান্না। এটা জাস্ট বাটা, কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়েছে। এটা ঝাঁঝালো টাইপের মধ্যে দেবে তো ওটা ঝাঁঝটা একদম পুরো তোমার হিট করবে। শুক্তোটা ট্রাই করি। ছে দেওয়া রয়েছে, পেঁপে দেওয়া রয়েছে, দিয়ে কিন্তু এই ঘটির দেশির একদম দুধ শুক্তো রয়েছে, কাঁচকলা ঠাচকলা দেওয়া, ভালো করে একদম মেখে নেওয়া হলো। চলো বাইট। মিষ্টি মিষ্টি, আর রাঁধুনি দিয়ে করেছে, দুধ দেওয়া রয়েছে এর মধ্যে, ছে দেওয়ার জন্য হালকা একটু তেতো ভাবও রয়েছে। আর যেহেতু দুধ দেওয়া হয়েছে, একটু মিষ্টি দেওয়া হয়েছে না, একটু মিষ্টি মিষ্টি ভাব, তাই তেতো মিষ্টি একটা পারফেক্ট কম্বিনেশন। রাঁধুনি দিয়েছে, ভীষণ ভালো। ডালটা নিয়ে নিলাম, যে ভাতের সাথে ভালো করে মেখে নিলাম, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা দিয়ে মেখে নিয়ে চলো বাইট। ঘি দিয়েছে, ফোড়নটা ঘি দিয়ে, ডালটা একদম পুরো মিষ্টি মিষ্টি টাইপের। এখন সবজি টবজি দিয়ে একদম পুরো ডালটা করেছে, হালকা মিষ্টি মিষ্টি। আলু ভাজা দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগছে, এই যে ফোড়নটা ঘি দিয়ে দিয়েছে তো। ফুলকপি আলুর ডালনাটা ট্রাই করি। একটু ফুলকপি নিয়ে নিলাম, একটু আলু নিয়ে নিলাম, দিয়ে চলো ভালো করে ভাতের সাথে মেখে নিয়ে বাইট। সর্ষের তেলে আলু ফুলকপিগুলো ভেজে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে হালকা একদম পুরো কষিয়ে করেছে। একটা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়া, হালকা মিষ্টি দিয়েছে, কালো জিরে ফোড়ন, বেশ ভালো খেতে। এরকম সাইজের বড় কিন্তু পুরো একদম কাতলা মাছের পেটিটা থাকছে। আর একটুখানি গ্রেভি নিয়ে নিলাম, গ্রেভিটা দিয়ে ভালো করে ভাতটা মেখে নিলাম। এই যে দেখো, এই হচ্ছে মাছ, এটা নিলাম, পুরো ফ্রেশ মাছ। পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে পুরো করেছে, আদা রসুন পেঁয়াজ, তার সাথে তোমার টক দই টমেটো সব কিছু ইউজ করে কষিয়ে পুরো সর্ষের তেলে করেছে, ঝাল ঝাল, ভীষণই ভালো। মাটন কষাটা ট্রাই করি। কম সাইজের এরকম 3 পিস তোমার মাটন থাকছে, তার সাথে এরকম আলু থাকছে, আর এই হচ্ছে কিন্তু গ্রেভিটা। একটুখানি গ্রেভি নিয়ে নিলাম, দিয়ে ভালো করে মেখে টেকে নিয়ে নিলাম। এর সাথে হালকা লেবু দিলাম, কারণ মাটনের ক্ষেত্রে লেবুটা হচ্ছে মাছ, এটা হচ্ছে ফ্লেভার আরো বেশি এনহ্যান্স হয়। দিয়ে
আগে একটু আলু, মাটনের আলু হচ্ছে ভালোবাসা। আগে চলো ট্রাই করি। প্রপার বেঙ্গলি স্টাইল কষা মাংস, একদম সর্ষের তেলের রান্না, নুন ঝাল একদম ব্যালেন্স রয়েছে, খুব কড়া ওভার কোনো কিছু লাগবে না। মাটনের ফ্যাটটা একদম সর্ষের তেলের সাথে মিলেমিশে গেছে। মাটনটা দেখো একদম প্রপারলি কুকড হয়েছে। মাটনের যে ফ্যাটের ফ্লেভার, মশলার ফ্লেভার সব পুরোটা কিন্তু মাটনের মধ্যে একদম গেছে। ভীষণই টেস্টি, খুবই ভালো, একদম প্রপার ঘরোয়া রান্না বেঙ্গলি স্টাইল। থালির শেষ দিকে চলে এসেছে, অর্থাৎ মিষ্টির জায়গাটা। চাটনি দিয়ে একটু পাঁপড় ভাজাটা ট্রাই করবো। টমেটো মাংস তো দিয়ে পুরো চাটনি, মিষ্টি মিষ্টি সর্ষে ফোড়ন দিয়ে করেছে। চলো মিষ্টি দইটা ট্রাই করি। চাপ চাপ ভারের মধ্যে পুরো মিষ্টি দই, দারুণ খেতে। টক মিষ্টি টাইপের ব্যাপার আছে গো, মিষ্টি দইটা একটু সাদা ভাব, টক মিষ্টি টাইপের, খুব ভালো খেতে মিষ্টি দইটা, দারুণ। আর চলো রসগোল্লাটা ট্রাই করি, বড় সড়ো রসগোল্লা। দেখো ছানার যেরকম রসগোল্লা হয় দোকানে, মিষ্টির দোকানে, ওরকম সফটি রসগোল্লা। এখানে খাওয়া দাওয়া করার পাশাপাশি কিন্তু তোমরা এখানেও বসতে পারবে, যদি অনেক গেস্ট হয়ে যায় সেজন্য এইখানেও কিন্তু স্পেস দেখো করা রয়েছে। এটা দেখো পুরো দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, কি সুন্দর, চারিদিকটা শুধু ধান ক্ষেত রয়েছে, গাছ রয়েছে। আমের সিজনে কিন্তু প্রচুর আম হয়, যারা আর কি আসে রিসর্টে থাকে তারা একদম রিসর্টে ঘোরার সাথে সাথে থাকার সাথে সাথে এখানে কিন্তু আম পেড়ে খাওয়ারও মজা নিতে পারবে। জবাটা দেখেছো কত বড় জবা ফুটে রয়েছে, এখানটা দেখো পাতকুয়ো রয়েছে, পাতকুয়োতে জল টল রয়েছে, ফুটিং পারপাসে বা ওয়েডিং পারপাসে কিন্তু নিতে পারো। হাকি আনন্দ আকাশে বাতাসে, রোমান্টিক একটা গ্রাম্য পরিবেশের ভাইবস। এখানে আম গাছ, কাঁঠাল গাছ, ফলের গাছ, ফুলের গাছ সবকিছু আছে। তোমরা এখানে এসে আম, কাঁঠাল, জাম যা সিজনের গাছ আছে সেরকম খাওয়া দাওয়া কিন্তু করতে পারবে। সবেদা হয়, সবেদা গাছ থেকে তোমরা সবেদাও পেরে পেরে খেতে পারবে। তোমরা হস্তশিল্পের জিনিস শপিংও করতে পারবে। এখানে দেখো একটা এরকম স্পেস রয়েছে যেখানে তোমরা কিন্তু কেনাকাটির সুযোগও পাবে। এখানে দেখো মাটির সব জিনিসপত্র রয়েছে, কাপ, প্লেট, এই হচ্ছে দেখো মাটির পুরো ডিনার সেট পুরো করা রয়েছে, থালা, তার সাথে বাটি, গ্লাস দিয়ে। এটা 1500 টাকা। দেখো ঘন্টি রয়েছে, একদম টুম 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 করে কিন্তু তোমরা মাটির ঘন্টি এনজয় করতে পারবে, পুজো ক্ষেত্রে একদম ব্যবহার করতে পারবে। দাম হচ্ছে তোমার 190 টাকা। শাড়ি, জামা কাপড়ও কিন্তু শপিং করতে পারবে পুরো হাতের কাজে। এই যে এখানে তোমরা ঢাকাইও পেয়ে যাবে, দেখো এই যে পিঙ্ক কালারের পুরো ঢাকাইটা রয়েছে, তার সাথে হোয়াইট এবং হচ্ছে গোল্ডেন দিয়ে পুরো কাজ করা। তোমার কটনের ওপর পুরো ঢাকাইটা, এটা তোমার আঁচলটা, আর এই হচ্ছে কিন্তু বডির পোর্শনটা যাচ্ছে। তার দাম হচ্ছে কিন্তু তোমার 1700 টাকা। রিসর্টে ঘোরার পাশাপাশি, আনন্দ করার পাশাপাশি তোমরা বাড়ি যাওয়ার সময় এখানে টুকিটাকি জিনিস কিনে নিয়ে কিন্তু স্মৃতিচারণ করার মতো করে তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো। চলে এসেছি দেখো আরেকটা রুমে, এটা হচ্ছে বোধি, এটা হচ্ছে 5 বেডরুম। যারা ধরো অনেকটা বড় গ্রুপ নিয়ে আসবে এখানে কিন্তু ইজিলি থাকতে পারবে। এটা হচ্ছে 2 জন শুতে পারবে, এই বেডটা 1 জন শুতে পারবে, আর এই বেডটাতে কিন্তু আরো 2 জন। এদিকে একটা বড় সড়ো সোফা রয়েছে, এদিকে তোমার টেবিল রয়েছে, ওয়ালের মধ্যে বড় সড়ো পাখা, ওয়ার্ড্রপ রয়েছে পুরো বেতের ওপরে ওয়ার্ড্রপটা, আর ওপরে সিলিংটাও কিন্তু পুরো বেতের ওপরে ফল সিলিং করা, ভীষণ সুন্দর আর বিশাল বড়। মিররটা রয়েছে, এদিকে বড় ফ্যান রয়েছে। এই রুমটাতে কিন্তু তোমরা 3খানা বাথরুম পেয়ে যাবে। একটা হচ্ছে দেখো এই বাথরুমটা কোমোড রয়েছে, গিজার টিজার দিয়ে কল টল দিয়ে একদম সাজানো। এই একটা বাথরুম রয়েছে দেখো, এটাও কিন্তু কোমোড, গিজার, শাওয়ার দিয়ে একদম সাজানো। রাস্তায় রয়েছে দেখো একটা ঝুল বারান্দা রয়েছে, অনেকটা বড় স্পেস। এখান থেকে তোমরা পুরো বাইরের ভিউটা নিতে পারবে, গরু চড়ে বেড়াচ্ছে, ছাগল চড়ে বেড়াচ্ছে। দেখো একটা বাথরুম রয়েছে, এখানে তোমরা কোমোড পেয়ে যাবে, এইদিকে বেসিন। অনেকটা গ্রুপ নিয়ে আসো, 5 জনের গ্রুপ, তোমরা কিন্তু ডেফিনেটলি এই রুমটা নিতে পারো। অনেকটা বড় স্পেস, 3খানা বাথরুম থাকছে। আর এখানে 1 নাইট স্টে করতে প্রাইস থাকবে কিন্তু 5500 টাকা। এখানে কিন্তু সুন্দর একটা দোলনাও রয়েছে, পুরো খড়ের ছাউনি দিয়া পুরো শেডটা, আর এরকম দোলনা রয়েছে, বড়রা বসতে পারবে। দেখো অনেক বড় বড় দোলনাগুলো, বাচ্চাদের জন্য নয়, বাচ্চা বড় সবাই এখানে তোমরা বসতে পারবে, দোলনার মজা নিতে পারবে। আর রিসর্টে দোলনা না থাকলে আমার খুব দুঃখ লাগে, সুতরাং দোলনা আছে, আমি এরকম ঝোলাতে ঝুলবো, মজা করব। আমার সব থেকে ভালো লাগে জানো তো, এই শীতকালে এই বিকেল বেলায় যে ঝুপ
করে সন্ধ্যেটা নামে, এটা আমার খুব পছন্দ। দেখো কি সুন্দর আকাশটা, দেখো ঝুপ করে একদম সন্ধ্যে নেমে যাচ্ছে, আর তার সাথে কুয়াশাগুলো পড়ছে, একটা ধোঁয়াটে ধোঁয়াটে ভাব, দারুণ ফিল হয়। এই ধরনের গ্রামের দিকগুলোতে এরকম রিসর্টে এটা ভীষণ ফিল হয়, জানো তো। বিকেল হয়ে গেছে, তার সাথে সমস্ত আলো জ্বলে গেছে, আর আমাদের ইভিনিং স্ন্যাক্স এর কিন্তু টাইমও চলে এসছে। প্রথমে দেখো গরম গরম একদম চা নিয়ে নিয়েছি, আর তার সাথে বিস্কিট রয়েছে। কালের বিকেল বেলায় গরম গরম চা না হলে পরে কিন্তু চলে না। তো একটু সুগার নিয়ে নিলাম, দিয়ে ভালো করে একদম মিক্স করে নিলাম চাটা। চলো, গরম গরম দুধ চা আদা দিয়ে, মজাদার। যেরকম ঠান্ডা ওয়েদারে গরম গরম চায়েরই তো শুধু অপেক্ষায় আমরা থাকি। শীতকালের এই সন্ধেবেলায় দেখো আগুন যে পোয়ানো, সেটা কিন্তু একটা বিশাল মজা রয়েছে। আর এখানে দেখো এরকম তোমার বনফায়ার হচ্ছে, এটা কিন্তু প্রত্যেকদিন তোমার এই ইভিনিং এ শীতকালের সন্ধেবেলা বনফায়ারের ব্যবস্থা করা হয়, যেখানে এইরকম ওপেন এয়ারের মধ্যে, প্রকৃতির মধ্যে তোমরা বনফায়ারের মজা নিতে পারবে। গরম গরম চা খাবে, সব বন্ধুরা মিলে এখানে ধরো অন্তাক্ষরী খেললে, বনফায়ারের মজা নিলে, একটা ফাটাফাটি ব্যাপার। কিন্তু বনফায়ারের মজা নিচ্ছি, চাও খেয়ে নিচ্ছি গরম গরম, এবার দেখো স্ন্যাক্সও নিয়ে নিয়েছি। এখানে রয়েছে চিকেন পকোড়া গরম গরম, আর এদিকে রয়েছে কিন্তু গরম গরম পেঁয়াজি। ভেজ নন ভেজের প্রচুর অপশন তোমরা পেয়ে যাবে ইভিনিং স্ন্যাক্স এর জন্য, চায়ের সাথে খাওয়ার জন্য। চায়ের সাথে একটা আমাদের কিন্তু টায়ের প্রয়োজন হয় এরকম শীতের সন্ধ্যেবেলা। দেখো গরম গরম পুরো পেঁয়াজি রয়েছে, মুড়মুড়ে কুড়মুড়ে পুরো পেঁয়াজি। ভেতরটা দেখেছো কত পেঁয়াজ দেওয়া, পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে পুরো বেসন দিয়ে করেছে, মুচমুচে কুড়মুড়ে। এই ঝাল ঝাল কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য ধরি সসে ডিপ করে নিলাম, মজাদার পুরো একদম ফাটাফাটি টাইপের। চিকেন পকোড়া রয়েছে, এরকম সাইজের চিকেন পকোড়া, পুরো বোনলেস। আর এই যে দেখো পুরো চিকেন গরম গরম পুরো ধোয়া ওঠা। চিকেনের মধ্যে আদা রসুন পেঁয়াজের একটু রস দিয়ে মাখিয়েছে, একটু গোলমরিচ দিয়েছে, আর এটা হচ্ছে ওপরটা কর্নফ্লাওয়ারের কোটিং দিয়ে ডিপ ফ্রাই। ভীষণ ফ্লেভারফুল, মাইল্ড টেস্ট বাট ভীষণ ফ্লেভারফুল। এর সাথে রয়েছে এখন রিসর্টের ওনার। তো হ্যালো স্যার, আপনার নামটা? আমার নাম প্রণব। আচ্ছা, তো এক্সাক্ট লোকেশনটা কোথায় এই রিসর্টটার? এটা হচ্ছে মিনাখা এর জায়গাটার নাম, গ্রামটার নাম হচ্ছে রাজেন্দ্রপুর। সায়েন্স সিটির থেকে 28 কিলোমিটার ডিস্টেন্স। এটা হাইওয়ে রয়েছে, হাইওয়ে থেকে জাস্ট 2 কিলোমিটার ভেতর। হচ্ছে টাইমিংটা কি আছে চেক ইন আর চেক আউটের? চেক ইন টাইম সকাল 11:30 11:30 AM, চেক আউট টাইম নেক্সট ডে 10 AM। আর একটা কন্টাক্ট ডিটেইলস দিয়ে দিন যদি যারা বুকিং করতে চায়। এছাড়া রয়েছে 9836654000। পারমিতা বলে বা একজন মহিলা এটার ফোন নম্বরটি ধরেন, উনিও এটার সাথে যুক্ত। শি ইজ অলসো পার্ট অফ দিস বিজনেস। এই রিসর্টটার মেন হাইলাইটেড কি সেটা একটু দর্শকদের বলুন। হাইলাইট বলার ব্যাপার, এটা না রিসর্ট বা হোটেল মতো তৈরি আমরা করতে চাইও নি, এখনো করি না। তো এখানে বিভিন্ন টেস্টের, যাতে মনোটোনাস ব্যাপারটা না থাকে, তার জন্য এখানে বিভিন্ন টেস্টের জিনিস রাখা হয়েছে। ম্যাডাম আপনি তো ঘুরে দেখেছেন যে মাড হাট রয়েছে দুটো, ট্রি হাউস রয়েছে একটা, সুইমিং পুল রাখা হয়েছে নতুন একদম। সুইমিং পুলের পাশাপাশি ম্যাডাম আমাদের সব এর থেকেও বেশি যেটা হার্ট টাচ করে সেটা হচ্ছে আমার ন্যাচারাল পন্ড রয়েছে। এখানে হাঁস রয়েছে, মাছ ধরার ব্যবস্থা রয়েছে, এগুলো সবই কমপ্লিমেন্টারি। আর এছাড়াও এই পুকুরে আমাদের যেহেতু দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর শুরু এখান থেকে হয়, আর দুর্গাপুজোর বিসর্জন আমার এখানে হয়। আর বসন্ত উৎসব, হ্যাঁ, ওটা আমরা খুব ধুমধাম করেই করি, ডিজে বাজে না। এখানে পুরো রাবীন্দ্রিক ভাবেই ওটাকে করা হয়। চলে ওটা 2 দিন চলে। এছাড়া রং খেলা বা আবির খেলা, সেটা কিছু গেস্টরা যখন আসে তারা কিছুটা আগেও করে, কেউ আবার পরেও এনজয় করে যারা সেই 2 দিন আসতে পারে না। এছাড়া যে কোনো বাঙালি উৎসবগুলোই করা হয়, 25শে বৈশাখ, ভাইফোঁটা, চেষ্টা করা হয় যে বাঙালিয়ানাটাকে ধরে রাখা। একদম সবাইকে তো আসার জন্য ইনভাইট করে দিই। সবাইকে রিকোয়েস্ট করব যে মানে টু হ্যাভ এ টেস্ট অফ ভিলেজ রুরাল বেঙ্গল। আপনারা সবাই আসবেন, আপনারা অ্যাপ্রিসিয়েট করলে, আপনারা ভুলগুলো ধরিয়ে দিলে সুন্দরবন আরো বড় হতে পারবে ইন ফিউচার।
থ্যাংক ইউ সো মাচ। আমার এই বনফায়ারের জায়গাটা না ভীষণ ভালো লেগেছে, তাই আমি শেষ টাইমে বেরোবার টাইমে আমি এখানে এসে একটুখানি ভালো করে আগুন পুড়িয়ে নিচ্ছি, যাতে বাড়িতে যাবো যে এই যে লম্বা জার্নিটা সেটা একদম কমফোর্টেবলি ওয়ার্ম ভাবে পুরো হয়। তো তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি, এখানকার ওনারের ইন্টারভিউ দিয়ে দিয়েছি, চেক ইন চেক আউট টাইম সমস্ত কিছু বলে দিয়েছি, রুমের প্রাইসও বলে দিয়েছি, সব ইন্ডিভিজুয়াল রয়েছে। এছাড়াও ফুডের মধ্যে কিন্তু ব্রেকফাস্টটা তোমরা কমপ্লিমেন্টারি হিসেবে পাচ্ছ, বাট ওটা কিন্তু নেক্সট দিনকে তোমরা যখন চেক আউট করে বেরিয়ে যাবে সেই সকালবেলায় থাকবে কিন্তু তোমার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা। আমরা যেহেতু এসেই একদিনেই বেরিয়ে চলে যাই, জন্য এসেই আমরা ব্রেকফাস্টটা করে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা সেটা নেক্সট দিন চেক আউটের টাইমে পাবে। যেহেতু বিকেলবেলা বেরিয়ে যায় সেজন্য ডিনারটা দেখাতে পারি না, তোমরা এখানে ডিনারে কিন্তু থালি আলাকার সব ধরনের অপশন কিন্তু পেয়ে যাবে। অল ডিটেলস দিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকার সুজা। বাই বাই।